ছাদ বাগানে সমস্ত গোলাপ গাছে ভরে ভরে কুড়ি এসেছে। আমার বাগানে কোনো শেড নেই, এই সময় শেডে রাখলে গাছগুলোকে দেখতে আরও সুন্দর লাগতো। গাছের পাতাগুলো পুড়তো না, কিন্তু শেড যেহেতু নেই তাই কিছু কিছু বড় গাছের সাইডে সাইডে রেখে দিয়েছি। যেমন কলা গাছের সামনে 2-3টে গাছ রেখেছি, আবার কলকে গাছের তলায় রেখেছি, মাধবীলতা গাছের সাইডে সাইডে রেখেছি। এতে করে কড়া রোদটা লাগবে না, একটু হলেও ছায়া পাবে, আলো রোদ তো পাবেই। এই গাছগুলোতে আমি প্রতি মাসে একটা ভিটামিন দিই। অনেক বন্ধুরা অনেক সময় দেখতে চান, সেই কারণে আমি আজকে দেখাচ্ছি। অনেকবার কমেন্টে আমি বলে দিই, তবুও তারা বুঝতে পারেন না। দেখুন, এটা হচ্ছে জৈব ভিটামিন মিরাকুলান, সম্পূর্ণ জৈব। মাসে একবার 10 ফোঁটা আমি নিয়ে 1 লিটার জলের মধ্যে স্প্রে করে সব রকম গাছে দিয়ে দিই। গোলাপ গাছের কথা বলছি। আমার বাগানে যেহেতু গোলাপ গাছ অনেক রয়েছে, এদিক ওদিক রয়েছে, সব তো আর দেখানো সম্ভব না একসাথে জড়ো করে, তাই যখন যে গাছে ফুল ফোটে তখন সেই গাছগুলোকে দেখাই। সাথে এটা হলো স্টিকার, এক ধরনের আঠা। এই আঠার সাথে আমি যখন ওই মিরাকুলান স্প্রে করি তখন কিন্তু গাছে রয়ে যায় অনেকক্ষণের জন্য অ্যাকশানটা, বৃষ্টি হলেও ধুয়ে যায় না। যেহেতু আঠা তো, তাই পাতার মধ্যে চেপে থাকে খাবারটা। আর এই ভিটামিনের জেরেই গাছগুলো এত সুন্দর হচ্ছে। মাসে একবার এই ভিটামিন দিতেই হবে। তারপর তো জৈব যে খাবারগুলো আমি দিয়ে থাকি সেই জেরেতেই গাছে এত সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ, মানছি শীতের তুলনায় গরমের সময় হয়তো ফুলের সাইজগুলো ছোট, কিন্তু সারা গরমে যে হবে এটাই তো বড় কথা। এরকম তো নয় যে গরমের সময় গোলাপ ফুটবে না, গরমের সময় সারাটা বছর গোলাপ ফুটে থাকে। এটা আমি প্রতি বছরই আপনাদেরকে দেখাই। মাটির মধ্যে আমি কোনো সময়তেই গোলাপ গাছ করি না, সব সময় সিন্ডারে করি। সিন্ডারের সাথে আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছগুলোকে করেছি, তাতেই চেহারাটা এত সুন্দর। এক একটা গাছের হাইট আমার মতো। তবে যেহেতু গোলাপ গাছ, তাই পরিচর্যাটা একটু ভালোভাবে করতে হবে। শুধু ভিটামিন দিলেই হবে না এবং জৈব খাবার দিলেও হবে না, মাঝে মধ্যে গাছটিকে খুব ভালোভাবে কাটাই ছাটাই করতে হবে। বিশেষ করে এই যে ডালপালাগুলো যেগুলো শুকিয়ে কালো হয়ে যাচ্ছে, এগুলোকে গাছে রাখা যাবে না, এই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে। এই ডালগুলো যদি থাকে তাহলে কিন্তু খাবারগুলো এই ডালের মধ্যেই থাকবে এবং এই ডালগুলো ঝরে যাবে না, খাবার খেয়ে এগুলো টিকে থাকবে। তাই খাবারটাও নষ্ট হবে, ফুলটাও আসবে না। তাই সমস্ত এই ডালপালাগুলোকে কেটে ছেটে ফেলে দিতে হবে।